নিউ টাউন শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নিউ টাউন রাজহাট এলাকার বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ২ নম্বর জাংরা হাতিয়াড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ঘোষ মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ এবং ২ নম্বর জাংরা হাতিয়াড়ার প্রধান। তার সাথে সাথে একটি নতুন রাস্তার উদ্বোধন করেন মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি। নিউজ ওয়ানের প্রতিনিধিদের সাক্ষাৎকারে তাপস চ্যাটার্জি জানান, এই ভারতবর্ষ থেকে বিজেপি মুছে যাবে, ৪০০টি সিট পাবে না বলে তিনি জানান। সাথে সাথে অমিত শাহকেও চ্যালেঞ্জ দিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি। পুরো রিপোর্ট নিউজ ওয়ান। আজকে তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির করা হলো, কি বলবেন? রক্তদান শিবির না, আমরা ২০ জনকে সংবর্ধনা দিলাম, স্বাস্থ্য শিবির করলাম, সবাই মিলে বিষয়টা করলাম। তৃণমূল কংগ্রেসের যে আছে আজ বছরের শেষতম দিন, যে সেই শেষ দিনে আমরা সকলে মিলে এই কাজটাকে করলাম। তার সঙ্গে তার সংলগ্ন রাস্তা উদ্বোধন, সুন্দর প্রোগ্রাম। দিলীপদার নেতৃত্বে, দিলীপদার অঞ্চল সভাপতি, পঞ্চায়েত নেতৃত্বে আমরা স্বাস্থ্য শিবির হলো, সবাইকে নিয়ে আমরা চলার পথে অঙ্গীকার করলাম। সবথেকে প্রবীণ কর্মীদের সম্বোধন দিলাম। এর থেকে ভালো কাজ আর হতে পারে না। কালকে জন্মদিন, 12টার পর থেকে সব পতাকা উঠবে, সকালেও উঠবে। আমরা প্রতিষ্ঠা দিবসকে এগিয়ে দিয়ে যাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে এবার বিজেপি ৪০০ পার করবে। শুনুন, উনি তো গণৎকার, তো উনি ওনার সার্ভে রিপোর্ট বলছে যে মানে অধ্যক্ষিত কথা সার্ভে রিপোর্টও বলছে। তারপরে এখন খেলতে অনেক বাকি, দেশের ভোট হবে, এগোবে, প্রচার হবে, তারপরে অনেক কিছু বিষয় হবে। শুভেন্দুবাবু তো 18 বলেছিলেন এসব আর 200 পার, তারপরে পার হয়ে গেছে। ওসব নিয়ে কোনো কথা না। মানুষ এখানে আছেন, মানুষই ঠিক করবেন। সাম্প্রদায়িক দল দেশটাকে যারা দিকে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কর্মী পাচ্ছে না, উৎসাহ করার জন্য এগুলো। অমিত শাহ বলে গেছে যে পশ্চিমবঙ্গ থেকে 35টা আসন দিতে হয়। একদিকে তৃণমূল কংগ্রেস, তারা যাচ্ছে জোট নিয়ে এগোতে, এনডিএ সরকার করছে। মানে অমিত শাহকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, অমিত শাহ বলুক 35টা আসন যদি না পায়, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ছেড়ে দেবে তো। আর 35টা আসন পেলে আমরা সব কিছু ছেড়ে দেবো। ঠিক আছে। আমাদের বিধায়ককে না না, বিরোধী দলনেতা অনেক কিছুই বলেন। তিনি সকাল থেকে শুরু করে রাত্রির পর্যন্ত যদি 100টা কথা বলেন, 99টা কথার মধ্যে কোম্পানি, খালা, ফুফু, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে। তাই তার কথায় বেশি গ্রাহ্যতা, মান্যতা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র এটা মনে রাখতে হবে যে এই বিজেপি দলনেতাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ, তাদের পাশে সারা বছর দাঁড়ায় না, শুধুমাত্র যখন ভোট আসে তখন দাঁড়ানোর কথা মনে করে। তাই পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে সারা বছর কে বা কারা তাদের পাশে ছিলেন। অমিত শাহ বলছে যে 35টা সিট পাবে বিজেপি পশ্চিমবঙ্গে। এ বাবা, 42টা থেকে 35-এ নেমে এসছে ফাইনালি। উনি 35টা বলুন, উনি 36টা বলুন, উনি 30টা বলুন, আমরা জানি কে কটা সিট পাবে। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা পশ্চিমবঙ্গের ভোটার। আমরা জানি যে সারা বছর পশ্চিমবঙ্গের মানুষ কাদের দিকে তাকিয়ে থাকে এবং কারা, কোন দল বা কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের পাশে থাকে। তাই কটা আসন পাবে সেটা সাধারণ মানুষের উপর ছেড়ে দিন, তাদেরকে ভাবতে দিন। সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো জ্যাংরা হাতিয়াড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের, যারা সকল নির্বাচিত সদস্যা এবং দলীয় নেতৃত্বদের নিয়ে আজকে এই রক্তদান শিবির করছেন। রক্তদাতার 100 সংখ্যা করা হয়েছে, 100 জন রক্তদান করবেন। এবং সর্বোপরি মানুষের পাশে যে তৃণমূল দলটা আছে, শুধুমাত্র উন্নয়নের স্বার্থে নয়, মানুষের যে চাহিদা, রক্তের যে চাহিদা, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং যারা নির্বাচিত সদস্যরা তারাও এটা অনুধাবন করেন
এবং এটা প্রথম নয়, রাজারহাট জ্যাংরা হাতিয়ারা প্রচুর রক্তদান শিবির হয়। তার অন্যতম রক্তদান শিবির বছরের শেষ দিনকে জ্যাংরা হাতিয়ারা তৃণমূল কংগ্রেস এখানে আজকে করছে। আজকে বলে কথা নয়, তৃণমূল কংগ্রেস বরাবরই এই রক্তদান শিবির বা বিভিন্ন রকমের সাংস্কৃতিক কাজে সবসময় লিপ্ত থাকে। এরা 12 মাস মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে, মানুষের সেবা এদের একমাত্র ধর্ম। তাই রক্তদান শিবির, এটা তো নতুন কিছু নয়। আমাদের এই সুলঙ্গুড়িতে আমাদের যিনি সভাপতি আমাদের এই অঞ্চলের দিলীপ ঘোষ, তিনি এই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমরা চাই এই রক্তদান শিবির শুধু এখানেই নয়, প্রতিনিয়ত আমাদের এই অঞ্চলে আরও অনেকগুলো রক্তদান শিবির হবে, ধীরে ধীরে এগোতেই থাকবে এবং এই জানুয়ারি মাসভর আমাদের এই অঞ্চলে রক্তদান শিবির চলবে।